হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। চলচ্চিত্র সিনেমার ট্রেলার মুক্তি পেল এবং এই সিনেমার মধ্য দিয়ে বাংলাদেশের জনপ্রিয় নাট্য অভিনেতা অপূর্বর কলকাতাতে ডেবিউ হচ্ছে, অর্থাৎ এটা তার কলকাতার ডেবিউ সিনেমা। এখন কথা হলো সিনেমার ট্রেলার কেমন হলো। সিনেমার ট্রেলার আমার কাছে যেটা মনে হয়েছে যে মোটামুটি ভালো, মোটামুটি বলতে খুব বেশি ভালো না, অ্যাভারেজের চাইতে একটু বেশি ভালো। সেটা কেন? সেটা হচ্ছে যে প্রতিটা সিনেমার মধ্যে বিভিন্ন ধরনের গল্প থাকে এবং কোন সিনেমার ট্রেলারে সেটা কিছুটা হলেও উন্মুক্ত করে দেয় এবং দর্শকদের জন্য বাকিরা যে কীভাবে সেটা উপস্থাপন করবে সেই ব্যাপারটা। এখন আমি যদি এই চলচ্চিত্র ট্রেলারটা দেখি তাহলে বলবো যে এই ট্রেলারটা হচ্ছে সৃজিত মুখোপাধ্যায়ের 22শে শ্রাবণ সিনেমার একটা ভাইব রয়েছে এই সিনেমাতে, এরকম মনে হয়েছে ট্রেলারটা দেখে। কেননা 22শে শ্রাবণ সিনেমার মধ্যে কিন্তু একজন পুলিশ অফিসার থাকে, সে ইনভেস্টিগেশন করে যে শহরের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মার্ডার হচ্ছে, এক একদিন এক একভাবে মার্ডার হচ্ছে এবং মানুষ এটা নিয়ে আতঙ্কগ্রস্ত এবং সেটাই একজন পুলিশ অফিসার ইনভেস্টিগেশন করে। চলচ্চিত্রের ট্রেলার দেখে এটা বোঝা যাচ্ছে যে সেই ভাইবটা এখানে আছে, কিন্তু একই রকম না। কারণ এখানে পুলিশ অফিসারের ফ্যামিলি রয়েছে, অথচ 22শে শ্রাবণের মধ্যে কিন্তু প্রসেনজিতের ফ্যামিলি ছিল না, তাদেরকে আগে মারা হয়েছিল। যাই হোক, তো এখানে তার ফ্যামিলি রয়েছে, যেখানে সে পারিবারিকভাবে রাইমার সেন, স্ত্রী রাইমার সেনের সাথে সে বিভিন্ন প্রবলেম ফেস করতেছে। বাইরের দিকে মানুষ আতঙ্কগ্রস্ত এবং পুলিশ অফিসার টোটা রায়চৌধুরী সে এইটা নিয়ে খুব উদ্বিগ্ন অবস্থায় আছে যে কারা করছে এবং কিভাবে করছে। আর ট্রেলারের একেবারে শেষ ভাগে দেখা যায় যে অপূর্বর কথা। তবে এটা বলবো যে অপূর্বকে এখানে কিন্তু দুর্দান্ত লাগছে। এখানে মনে হচ্ছে যে সে কোনো নেগেটিভ ক্যারেক্টার। এখানে সিনেমাটা থ্রিলার সিনেমা হবে এবং সেখানে যে মেন ভিলেন বা মেন যে নেগেটিভ ক্যারেক্টারটা সেটা অপূর্ব হতে পারে, আবার অন্য কেউ হতে পারে। তবে এখানে যদি অপূর্ব হয় তাহলে সে ফাটিয়ে দেবে, কারণ সে এখানে মাত্র 2টা ডায়লগ দেয়। সে 2টা ডায়লগ ডেলিভারি, তারপরে জেলের সেলের মধ্যে টোটা রায়ের সাথে সে যেভাবে তাকায়, হাসি দিয়ে ডায়লগ ডেলিভারি দেয় যে মাত্র 4 ঘন্টা সময় দিলাম, এরকম। সেটা মনে হয়েছে যে পুরো ট্রেলারটাকে সে ওভারকাম করে ফেলেছে তার এই এতটুকু এক্সপ্রেশন এবং ডায়লগ দিয়ে। অপূর্ব সেই হিসেবে বলা যায় যে দুর্দান্ত করেছে। অপূর্বর সাথে সাথে এখানে রয়েছে শান্তনু, অনির্বাণ চক্রবর্তী। আরেকটা বিষয় হচ্ছে যে এই সিনেমাতে আমরা বেশ ভালো ভালো বিভিন্ন ধরনের ডায়লগ দেখতে পাবো, মানে পাঞ্চ লাইন দেখতে পাবো, যেটা ট্রেলার দেখে এরকম আইডিয়া করা যাচ্ছে। আর সিনেমার বিজিএম, অর্থাৎ ট্রেলার দেখে মনে হচ্ছে যে সিনেমার বিজিএমও ভালো হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে পরিচালক প্রীতম, সে কিন্তু এর আগে বেশ কিছু সিনেমা করেছে। যেমন এই পরিচালকের প্রথম সিনেমা হচ্ছে 5 অধ্যায়, যেখানে সে দিয়া মির্জাকে দিয়ে অভিনয় করিয়েছিল এবং তার পরবর্তীতে সাহেব বিবি, গোলাম, মাছের ঝোল, এই ধরনের সিনেমাগুলোতেও সে মোটামুটি ভালো পারফরমেন্স দিয়েছে পরিচালক হিসেবে। তো সব মিলিয়ে বলবো যে তার সিনেমা হয়তো বা অন্যান্য সিনেমার চেয়ে আরেকটু বেটার হবে, তবে খুব বেশি ভালো হবে এরকম মনে হচ্ছে না, তবে মোটামুটি ভালো হবে। আর ট্রেলারের মধ্যে যে সবচেয়ে ভালো এক্সপ্রেশন বা ডায়লগের উপস্থাপনা দিয়েছে অপূর্ব, সেটা তো আবার বলা লাগছে। অন্যরাও ভালো করেছে, তবে অপূর্বটা একটু বেশি নজর কেড়েছে এরকম মনে হলো। সিনেমা সম্পর্কে বিভিন্ন ধরনের আপডেট পেতে আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নতুন নতুন সিনেমার তথ্য জানুন। আজকে তাহলে পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।